আপনাদের যে সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে, সকল ধরনের নেগেটিভ কমেন্টস হজম করার ক্ষমতা থাকতে হবে। কি ধরনের মুরগি লালন পালন করবেন সেই বিষয়টাকে আগে নির্বাচন করতে হবে, আর মার্কেট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। একটি উদাহরণ দেই, আপনি যদি আপনার গন্তব্যে পৌঁছাতে চান তাহলে কিন্তু আপনাকে জানতে হবে আপনার গন্তব্যে পৌঁছানোর রাস্তাটি। আপনি যদি না জেনে আপনার গন্তব্যে ছুটেন তখন কি হবে? তখন আপনার ওই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনাকে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতে করতে তারপর যেতে হবে। আপনি কিন্তু গন্তব্যে গিয়ে পৌঁছাবেন কিন্তু সময় মতো গিয়ে পৌঁছাতে পারবেন না। ঠিক তেমন ভাবে আপনি খামার করবেন ঠিক আছে, কিন্তু কয়েকবার লস করার পরে তারপর গিয়ে আপনি সফল হবেন। তো বিষয়টি হচ্ছে সেরকম, আপনার প্রথম থেকে কিন্তু আপনার রুটগার্ড জানা থাকতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। শৌখিন খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা নতুন খামারি হতে যাচ্ছেন বা আপনারা যারা মুরগির খামার দিতে যাচ্ছেন, আপনাদের যে সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং যে সকল বিষয়গুলো আপনারা যদি মাথায় না রাখেন তাহলে আপনাদের খামার করে কখনো আপনারা সফল হতে পারবেন না। আর যে সকল বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সেই সকল বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানাবো। চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনাকে সর্বপ্রথম খামারি হতে হলে আপনাকে সকল ধরনের নেগেটিভ কমেন্টস হজম করার ক্ষমতা থাকতে হবে। আপনি যদি সকল ধরনের নেগেটিভ কমেন্টস হজম করার ক্ষমতা না থাকে তাহলে আপনি কখনো একজন সফল খামারি হতে পারবেন না। কেননা আপনি যখন খামার দিবেন তখন আপনার ভাই ব্রাদার, এলাকার আশেপাশে পাড়া প্রতিবেশী মানুষ কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা শোনাবে। এই সকল কথাবার্তা যদি আপনি কানে নেন তাহলে আপনি কখনো সফল পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মুরগি নির্বাচন করতে হবে। আপনি কি ধরনের মুরগি লালন পালন করবেন সেই বিষয়টাকে আগে নির্বাচন করতে হবে। আপনি কি ফার্মি লালন পালন করবেন, দেশি লালন পালন করবেন, সোনালী লালন পালন করবেন, নাকি লেয়ার মুরগি লালন পালন করবেন, নাকি বিদেশি মুরগি লালন পালন করবেন, নাকি সাসেক্স মুরগি লালন পালন করবেন? আসলে আপনাকে কোন জাতের মুরগি আপনি লালন পালন করবেন সেই জাতটাকে আগে আপনি নির্বাচন করতে হবে। এবং সাপোজ ধরেন আপনি একটি জাত নির্বাচন করতে পারলেন যে আমি লেয়ার মুরগি লালন পালন করব বা আমি ফার্মি মুরগি লালন পালন করব, তারপর আপনাকে এই মুরগি সম্পর্কে আপনার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। অর্থাৎ এই মুরগিটা কতদিন বয়সে ওজনে আসে এবং তার ডিম কত পার্সেন্ট ডিম দিতে পারে, কেমন বয়সে কত পার্সেন্ট ডিম দেয়, বছরে কতটি করে ডিম দিতে পারে। তারপর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি মুরগি লালন পালন করবেন কি মাংস উৎপাদনের জন্য, নাকি ডিমের জন্য, নাকি বাচ্চার জন্য। অর্থাৎ আপনি কি মুরগি লালন পালন করে ডিম উৎপাদন করবেন, সেই ডিম আবার হচ্ছে ইনকিউবেটরে ফুটিয়ে বাচ্চা বের করবেন এবং বাচ্চা সেল করবেন। আপনার এই বিষয়গুলো আগে থেকেই কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে একজন সফল খামারি আপনি ইউটিউব দেখে হতে পারবেন না। আপনাকে আগে মাঠে নামতে হবে, তারপর হচ্ছে মুরগি নিয়ে কাজ করতে হবে, তারপর গিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে একজন সফল খামারি বা সফল উদ্যোক্তা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ ঘটাতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যখন মুরগি নির্বাচন করবেন যে আপনার মুরগি কোনগুলো আপনি লালন পালন করবেন, তারপর আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কি বাচ্চা মুরগি দিয়ে লালন পালন শুরু করবেন, নাকি 3 মাস বয়সের মুরগি দিয়ে লালন পালন শুরু করবেন, নাকি প্যারেন্টস দিয়ে মুরগি লালন পালন শুরু করবেন। তো যারা বাচ্চা দিয়ে মুরগি লালন পালন শুরু করতে চান, আপনার প্রথমে যে বাচ্চাটা কিনবেন এ গ্রেডের বাচ্চা কিনবেন। একবারে ভালো বাচ্চাটা কেনার চেষ্টা করবেন, কারণ ভালো বাচ্চা যদি আপনি কিনতে পারেন তাহলে খুব দ্রুত গ্রোথে চলে আসবে এবং বাচ্চাগুলো সবগুলোই মোটামুটি টিকার চান্স থাকে। এবং বাচ্চা কিভাবে ব্রুডিং করাবেন, কিভাবে বাচ্চাগুলোকে বড় করবেন এই বিষয়ে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দিতেছি আমি আস্তে আস্তে। আর এখন অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে তারপর আপনি এই বাচ্চা কিভাবে ব্রুডিং করাবেন বা বাচ্চা কিভাবে টিকিয়ে রাখবেন এই বিষয় সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন। তো আজকের ভিডিও যেহেতু এটা না, আজকের ভিডিও হচ্ছে কিভাবে আপনি খামার শুরু করার আগে আপনার প্রস্তুতি নেবেন। তারপর হচ্ছে আপনি যেখানে সেট করবেন, আপনার খামারটা যেখানে করবেন খামারটা কোন জায়গায় করতেছেন, আপনি কি খামারটা কি বাড়ি থেকে কতটুকু দূরে করতেছেন। মানে খামার, আমরা বলি খামারটা আপনি এমন একটি জায়গায় করেন যেখানে হাওয়া বাতাস আর আপ ডাউন থাকে এবং রৌদ্র লাগে, এরকম একটা জায়গায় করেন। এখন আপনি এমন একটি জায়গায় খামার করছেন হাওয়া বাতাস লাগতেছে ঠিক আছে, কিন্তু খামারের আশেপাশে কোনো গাছপালা নাই। খামারের উপরে যে শেড, শেড কিন্তু এত পরিমাণ হিট হয়, টিনের চালা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়, হিট হয়ে কিন্তু আপনার মুরগি খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে। মুরগি কিন্তু শীতকালের চাইতে বেশি মারা যায় গরমকালে। গরমকালে কিন্তু মুরগির প্রচুর পরিমাণে রোগ আসে, শীতকালে রোগ আসে কিন্তু গরমকালে মুরগি বেশি মারা যায়। তো আপনাকে এমন জায়গায় খামারের শেড তৈরি করতে হবে যেখানে মুরগিগুলো কি ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকে। তারপরে হচ্ছে আপনি মুরগি নিলেন, খামারে উঠালেন, এখন আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে আপনি কি ধরনের খাবার খাওয়াবেন। বাচ্চা মুরগি লালন পালন করলে আমি সবসময় বলি আপনারা কোনো হ্যাসেলে যাবেন না, ফিড দিয়ে শুরু করবেন। যেহেতু আপনি নতুন, আপনি হ্যাসেল করার দরকার নেই। আপনি কিভাবে খুদ খাওয়াতে হয়, কিভাবে ধান খাওয়াতে হয়, কিভাবে গম খাওয়াতে হয়, কিভাবে ঘাস খাওয়াতে হয়, এত ঝামেলার মধ্যে আপনার যাওয়ার দরকার নেই। আপনি ফিড খাওয়ান, ফিড খাওয়ায় প্রথম 1.5 মাস পর্যন্ত আপনি লালন পালন করেন।
তারপর হচ্ছে আপনি খাবার চেঞ্জ করেন। প্রথম 1.5 মাসের মধ্যে আপনি অনেক কিছু শিখে যাবেন। কি ওষুধ দিবেন, কি ওষুধ না দিবেন, এই সকল বিষয়ে আপনি ডাক্তারের সাথে কথা বলবেন, অথবা আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন। যখন যেটা সমস্যা ওই ওই বিষয়ের উপর আপনি ভিডিও দেখে দেখে কিন্তু আপনি আস্তে আস্তে আগাবেন। বিষয়টি হচ্ছে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওগুলো নোট করেন না, যার কারণে আপনাদের কোনো কিছুই মাথায় থাকে না। যে ভিডিওটা আপনার পছন্দ হবে ওই ভিডিওটা পজ করে দেখে দেখে ওই ভিডিওর মধ্যে যে সকল ওষুধগুলোর কথা বলেছে, কিভাবে বলেছে খাওয়াইতে, ওই সকল বিষয়গুলো আপনি নোট করে ফেলবেন। তারপর আরেকটি বিষয়, আপনারা খামার করেন, খামারের লিটারে মানে মন মতো ব্যবহার করেন। লিটার যার যেটা মন চাইছে ওইটাই ব্যবহার করতেছেন, কিন্তু না। আপনার আপনি যদি ফার্মি মুরগি ব্যবহার করেন, ফার্মি মুরগি যদি আপনি লালন পালন করেন, তাহলে আপনি লিটার নরমাল লিটার হলেও আপনি ফার্মি মুরগি লালন পালন করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি ব্রয়লার মুরগি লালন পালন করেন, তখন কিন্তু আপনার লিটারের ক্ষেত্রে কিন্তু আপনার খুবই সচেতন হতে হবে। আর একটি মুরগি কিন্তু সুস্থ থাকার পিছনে সবচাইতে বেশি জরুরি হচ্ছে তার লিটার ব্যবস্থাপনা। আপনি যদি আপনার মুরগি লিটার ব্যবস্থাপনা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে মুরগি কিন্তু একটু মারা যাবে না, এবং কোনো ধরনের মুরগি গ্যাসে সমস্যা হবে না, ঠান্ডা সমস্যা হবে না। লিটার থেকে কিন্তু মুরগির গ্যাস হয়। তো আমি সবসময় বলে থাকি, যারা নতুন খামারি হতে চান, আপনারা প্রথম দিকে বেশি ইনভেস্ট করার দরকার নেই। আপনারা প্রথম দিকে ট্রেনিং পিরিয়ড হিসাবে 50টা মুরগি বা 20-30টা মুরগি দিয়ে আপনারা শুরু করবেন। প্রথম 3-4 মাস আপনি যখন এই মুরগিগুলো লালন পালন করবেন, তখন কিন্তু আপনার একটা ট্রেনিং পিরিয়ড হয়ে যাবে। আপনি মুরগি সম্পর্কে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, আর মুরগিও মারা যাবে না। তারপর হচ্ছে আপনার মার্কেট সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আসলে আপনি যদি সাপোজ আপনি সাসেক্স মুরগি নিয়ে কাজ করা শুরু করে দিলেন, প্রথমে ধরে সাসেক্স মুরগি শুরু করে দিলেন, সাসেক্স মুরগি কিন্তু বাচ্চার রেট অনেক বেশি। এখন এই মুরগি কিন্তু আপনার সেল করা মার্কেট সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে যে আমি এই মুরগিটা কোথায় সেল করবো। তো আমি সবসময় বলি, আপনার লোকাল বাজারে বা আপনার আশেপাশে যে মুরগির চাহিদা বেশি, যেমন সচরাচর আমাদের আশেপাশে আপনার দেশি মুরগি আর হচ্ছে আপনার সোনালী মুরগি, এগুলোর চাহিদা প্রচুর থাকে, এবং ফার্মি মুরগির মোটামুটি চাহিদা থাকে। আপনি দেশি মুরগির চাহিদা যেহেতু বেশি, আপনি দেশি মুরগি দিয়ে শুরু করেন। আপনি কখনো এই কাজ করতে যাবেন না যে আপনার মুরগি আপনি লালন পালন করে তারপর মুরগি বিক্রি করার জন্য দালালার হাত ধরে ধরে আপনার ঘুরতে হবে, এমনটা না। আপনি মুরগি লালন পালন করবেন আপনার লোকাল মার্কেটের উপর নির্ভর করে, তাহলে আপনার লোকাল কাস্টমার গুলো আপনার কাছ থেকে মুরগি নিবে। আপনি যদি দালালের উপর নির্ভর করে যদি আপনি মুরগির খামার দেন, তাহলে কিন্তু আপনি পোষ খাবেন। দালালের কথা মতো যদি আপনি কাজ করেন, দেখবেন দালাল আপনাকে মুরগি বলবে যে 2000 মুরগি একসাথে উঠাইতে। সে মুরগির বাজার সম্পর্কে তার খুব আইডিয়া আছে, এবং সে বাজারে মুরগি সেল করে দিতে পারবে। ঠিক যখন দেখবেন আপনার মুরগি টুরগি আপনি সব রেডি করে ফেলছেন, সেল করার সময় আসছে, তখন দেখবেন মার্কেট দালালটা নেমে গেছে। তখন কি হবে? তখন আপনার মুরগি কিন্তু আপনার লসে পড়ে যাবে। তো আমি সবসময় বলি, আপনি লোকাল মার্কেটের উপর নির্ভর করে আপনি খামার করবেন। দালাল তাদেরকে বলছি, যারা নতুন একজন খামারে উদ্যোক্তা হওয়ার সময় বিভিন্ন দিক থেকে আইসা পরামর্শ দেওয়ার মাধ্যমে বাচ্চা হাতে ধরাই দেন, তাদেরকে আমি দালাল বলি। আপনার পরামর্শ দেন ঠিক আছে, কিন্তু হুট করে একটা মানুষকে আপনারা রাস্তায় নামাই দেন, নামাই দেওয়ার পরে যখন হচ্ছে লস খায়, তখন কিন্তু লসের ভাগীদার আপনারা হন না। কিন্তু ঠিকই সেই লোকটা কিন্তু একবার লস করে বা দুইবার লস করে কিন্তু সে ঠিকই কিন্তু আর খামারে যে কখনো উদ্যোক্তা হিসাবে আসতে পারে না। তো বিষয়টা হচ্ছে, যারা দালাল, যাদেরকে আমি দালাল হিসাবে সম্বোধন করি, তারা হচ্ছে পরামর্শ দেওয়ার মাধ্যমে মুরগির বাচ্চা হাতে ধরাই দেন। এটাই হচ্ছে সমস্যা। পরামর্শ দেন, আসেন খামার চেক করেন, খামার দেখেন। আপনার যদি মনে হয় যে আপনি ভাইকে একটু হেল্প করবেন, হ্যাঁ, আপনি আসা যাওয়ার মধ্যে আপনার যে খরচ লাগে খামারি ভাই আপনাকে দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আসবেন যাবেন, তার মধ্যে আপনি কিছু ফায়দা লুটবেন, সেটাই বিষয় না। সেটা খামারিকে আপনি আস্তে আস্তে কিন্তু আপনি খারাপের দিকে ঠেলে দেন। আপনার কিছু টাকা ইনকাম হয় ঠিক আছে, কিন্তু খামারি একজন নষ্ট হয়ে যায়। তো নতুন যারা খামারি আছেন তারা কিন্তু দালালের খপ্পরে পড়বেন না, নিজেদের মতো করে করবেন। আরেকটি বিষয়, যারা নতুন মুরগি লালন পালন করেন, আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মুরগির খাবার ব্যবস্থাপনা। খাবার ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনারা মুরগিকে সকাল বিকাল দুপুর 3 বেলায় খাবার দেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা উচিত যে একটা মুরগি প্রতিদিন কতটুকু খাবার দরকার, বা আপনার মুরগিগুলো কতটুকু খাবার দিলে হয়। বেশি না, আপনি প্রথম 1 সপ্তাহ একটু কষ্ট করে একটা খাতায় নোট করবেন, ডায়েরিতে নোট করে নিবেন যে আমি এই সপ্তাহে এই খাবারগুলো দেব। আর 1 সপ্তাহ যদি আপনি মেনটেন করতে পারেন, এরপরে দেখবেন যে আপনার মাথায় অটোমেটিক্যালি কাজ করতেছে যে আপনার মুরগিকে কোন কোন খাবারগুলো দেওয়া দরকার। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে আর কথা বাড়াচ্ছি না। নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা জিরো বাচ্চাকে মেডিসিন দিয়ে লালন পালন করতে পারেন, এবং কিভাবে জিরো বাচ্চাকে আপনারা মেডিসিন ছাড়া লালন পালন করতে পারেন, সেই বিষয়ে আমি একটি ভিডিও ছাড়বো। আর যারা নতুন খামারে আছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত এই সকল বিষয়ে আপডেট পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।